সরকারি অফিস কি জনগণের সেবা কেন্দ্র নাকি কিছু আধিকারিকের ব্যক্তিগত সুবিধা ভোগের স্থান? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে তেলিয়ামুড়া ও কল্যাণপুর আইসিডিএস দফতরকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে অভিযোগ, তেলিয়ামুড়া সিডিপিও পৃথিলা প্রসূন দাস, কল্যাণপুর সিডিপিও প্রদীপ দেবনাথ এবং তেলিয়ামুড়া সিডিপিও অফিসের সুপারভাইজার চন্দন সূত্রধর প্রায়শই নির্ধারিত অফিস সময়ের পরে কর্মস্থলে পৌঁছান। অভিযোগ অনুযায়ী আগরতলা শিলচরগামী ট্রেনে তেলিয়ামুড়া স্টেশনে পৌঁছানোর পর সরকারি গাড়িতে তাঁদের অফিসে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে সাংবাদিকদের নজরে আসে একটি সরকারি গাড়ি রেল স্টেশনে উপস্থিত রয়েছে। এরপর সংশ্লিষ্ট আধিকারিকদের অফিসমুখী হতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সরকারি গাড়ি ও জ্বালানির ব্যবহার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে পৃথিলা প্রসূন দাস এবং চন্দন সূত্রধর জানান, বিশেষ কারণে সেদিন কিছুটা দেরি হয়েছিল, তবে তাঁরা নিয়মিত নির্ধারিত সময়েই অফিসে উপস্থিত হন বলে দাবি করেন। 12টা কি আপনার অফিস টাইম নেই? না 12টার সময় কি আপনার কি অফিস টাইম নেই? হ্যাঁ, আজকে না, ডেইলি আমাদের ডেইলি খবর আছে। আপনি 12টার সময় আপনি এখানে অফিসে আছেন, আপনার টাইম হচ্ছে 9:30টার সময়। আপনার কেন 12টার সময় ডেইলি আছেন? একটু দেরি না। আজকে আমাদের অভিযোগ আছে, এলাকার যে অটো চালকরা আছে তারাও তো পেয়েছে এই গাড়িটা ডেইলি দেখে। আপনি 12টা, আপনি কল্যাণপুরের সিডিপিও, আপনারা ডেইলি আপনার 12টার সময় আছেন। আপনার টাইম কটার সময়? সরি, আজকে দেরি হয়েছে। আরে আজকে সরি হলে কি দিব ম্যাডাম? সরি, আজকে দেরি হয়েছে। না, আজকে আমরা ধরনের দেরি, কিন্তু আপনি তো এই সরকারি গাড়ি দিয়ে দেখলাম বাজারও করতে যান, ইয়েও করতে যান, সোমবার দিন বাজার করতে গেছেন এই গাড়ি দিয়া। যদি ভুল না করে দিই, আমার তো ডিউটি সময়ে হঠাৎ করে যদি 12টার সময় ম্যাডাম। অন্যদিকে তেলিয়ামুড়া সিডিপিও অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের খোঁজ করলে কর্মীরা জানান তিনি ফিল্ড ভিজিটে রয়েছেন। এদিকে অভিযোগ উঠেছে, কল্যাণপুরের সিডিপিও প্রদীপ দেবনাথ সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সরকারি গাড়ি ব্যবহার না করে দ্রুত স্থান ত্যাগ করেন। যদিও এই বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং শিশুদের পুষ্টি ও বিকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আইসিডিএস দপ্তর। ফলে এই ধরনের অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসন অভিযোগগুলোর তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনে কিনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।